আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো থাম্বনেলটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ভিডিওটা কিসের উপর। তো হ্যাঁ, যেমনটা দেখলেন তেমনটাই আজকে আমরা দিদি নাম্বার 1-এর অডিশন দিতে যাচ্ছি। দিদি নাম্বার 1-এর ফার্স্ট রাউন্ডের অডিশন। সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি তো খুব এক্সাইটেড। আমরা দিদি নাম্বার 1-এ অডিশন দেওয়ার জন্য 26শে আগস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম জি বাংলার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই করেন 15ই সেপ্টেম্বর সন্ধ্যে 7:30টায়, 18ই সেপ্টেম্বর দুপুর 12টা থেকে 1টার মধ্যে, সঙ্গে 1 কপি করে পাসপোর্ট সাইজের ছবি। দিদি নাম্বার 1-এর অডিশন দেওয়ার উদ্দেশ্যে আমরা এখন রাস্তায় আছি। আমরা 3 জনে যাচ্ছি, আমি, আমার আম্মাজান আর আমার মামা। আমার মামা বাইক চালিয়ে যাচ্ছে। আমার আব্বাজানের কাজ ছিল, তাই আমার আব্বাজান যেতে পারেনি, আমি আমার মামার সঙ্গে যাচ্ছি। আমার মামার যেহেতু এটা কাজের সাইট, মামার সব কিছুই চেনা। এদিকে ওই যেসব বড় বড় প্রজেক্ট হচ্ছে না, ইন্টেরিয়ার ডেকোরেশন কন্ট্যাক্ট নিয়ে করেন। তো যাই হোক, গল্প করতে করতে অনেকটাই চলে আসলাম, আর আমি খুব বেশি এক্সাইটেড, আবার নার্ভাসও। আমরা এখন সিগন্যালে দাঁড়িয়ে আছি, আর সিগন্যাল পড়ছে আর রাগও ধরছে। খুব বেশি বোরিং লাগেনি। মামা সারা রাস্তা গল্প করতে গেছে, এখানে ওই কাজ হয়েছে, এখানে এই কাজ হয়েছে। যাই হোক, আমরা রাজারহাট ডিআরআর স্টুডিওর কাছাকাছি চলে এসেছি। আমার ডিআরআর স্টুডিওর সামনেই আছে। আমাদের হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দিয়েছিল, সেই লোকেশনটা একবার দেখে নিয়েছি, আর সেটা আমিই দেখেছি। আমার মা বলছে এটাই ডিআরআর স্টুডিও, কিন্তু আমি তো অবশ্য বললাম যে আমি আরেকবার দেখবো। লোকেশনটা আমি দেখে নিলাম, দেখুন। আর আমি ডিআরআর স্টুডিওর ভিতরে ঢুকে গেছি, আমার কি মজা হচ্ছে। আর এই সাইডটা দেখুন, দিদি নাম্বার 1-এর শো হয়। তো যাই হোক, যেদিকে অডিশন হচ্ছে সেদিকে আমরা চলে যাচ্ছি। আমি এত বেশি এক্সাইটেড যে আমি দৌড়ে যাচ্ছি, আর আমার মামা আর আম্মাজান আমার পিছনে আছে। আর ওই সাইডে যে বিল্ডিংটা দেখছেন, ওই বিল্ডিংয়ে দিদি নাম্বার 1-এর শো হয়। এখানে আবার ফর্ম দিচ্ছে, আমরা ফর্মটা নিয়ে নেব। এখানে দেখুন অডিশন রুমটা এই বাস সাইডেই আছে। পিঙ্ক কালার শাড়ি পরা আন্টি দাঁড়িয়ে আছে, এখান থেকে অডিশন রুমের ভিতরে যেতে হয়। আমি ঘুরে ঘুরে দেখে ফর্মটা নিয়ে নিলাম। দেখুন, এবার ফর্মটা নিয়ে নিয়েছি আমি, আর আমার আম্মাজান দুজনাই নিয়ে নিয়েছি। এবার আমরা ফর্মটা ফিল আপ করছি। ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, এবার আমরা খেতে যাচ্ছি। ডিআরআর স্টুডিওর ভিতরে ক্যান্টিন আছে। আম্মাজান বলছিল যে ভাত খেয়ে নে। ভাত আর আমার সম্পর্ক সাপ আর নেউলের মতন, আমি নাকি ভাত খাবো, আর আমি তো দৌড়ে পালিয়েছি। বাইরে একটা স্ন্যাক্সের দোকান ছিল, স্ন্যাক্স খাবো বলে। তো দোকানে গিয়ে কেক, চিপস, মাজা নিয়ে চলে এসেছি। এবার অডিশনের জন্য অপেক্ষা করার পালা। তো আমরা ওয়েটিং রুমে বসেছিলাম, 90 থেকে 100 ডেকে নিয়েছিল। আমাদের ডাকার পর যে স্যার অডিশন দিচ্ছিলেন, ওই স্যার লাঞ্চের জন্য ব্রেক নিয়েছিলেন। ব্রেকের পর আমাদেরকে ডাকলেন 8 জনকে একসঙ্গে। আমরা 8 জন একসঙ্গে অডিশন রুমে গেলাম, অডিশন দিলাম, বাইরে বেরিয়ে আসলাম। অডিশন রুমে আমাদের কি কোশ্চেন করেছে, আমরা কি অ্যান্সার দিয়েছি, সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দিদি নাম্বার 1, ডান্স বাংলা ডান্স, দাদাগিরি, সারেগামাপা, এই শোগুলো এখানে ডিআরআর স্টুডিওতেই হয়। তো যাই হোক, অডিশন দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। আমরা বাইকে উঠে পড়েছি। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন ভিউয়ার্স, আমরা এখন আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আছি। লাভ ইউ অল, আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকবেন। টাটা, বাই, আল্লাহ হাফেজ।